নীলুর রুমে ওয়াশরুমে তল্লাশি চালানো মাত্রই বেরিয়ে এলো টাকার গুচ্ছা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গোটা বাড়ি তছনছ করে ফেলার সত্ত্বেও যখন তল্লাশি করে কোনো কিছু অফিসারদের হাতে না মেলে, ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে, দেখেছেন তো অফিসার, আপনারা গোটা বাড়িটা তন্ন তন্ন করে খোঁজার সত্ত্বেও কোনো কিছুই আপনাদের হাতে লাগলো না। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সানি আপনাদেরকে গোটা বিষয়টাকে মিথ্যেভাবে ভুয়া বানোয়াট হিসেবে সাজিয়ে আপনাদের সকলের সামনে তুলে ধরেছে। আর আপনারাও তার কথা বিশ্বাস করে নিলেন। আসলে ওর উদ্দেশ্যটাই এটা যে কোনো না কোনোভাবে ও নিজের কাছ থেকে সেই দায়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তার জন্য আপনাদেরকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। শুধুই আপনারা গোটা বাড়িটাকে তছনছ করলেন, এছাড়া কোনো কিছুই না। সকলকে শুধুমাত্র হয়রানির শিকার করলেন। এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, দেখুন ম্যাডাম, এখনই সব কিছু নিজের মন করা কেন ভেবে নিচ্ছেন বলুন তো? এখন তো সবেমাত্র আমাদের তল্লাশিটাই শুরু হয়েছে। এখনও পর্যন্ত সকল সার্চ করা শেষ হলো। আপনার ঘর কিন্তু এখনও পর্যন্ত সার্চ করা হয়নি, তাই আগে আপনার ঘরটা আমরা সার্চ করে নিই। সেখানে যদি কোনো কিছু না মিলে তখন আপনি আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো আনবেন। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ, আমি বড় গলা করেই বলতে পারবো যে আপনারা চাইলে আমার রুম তন্ন তন্ন করে খুঁজতে পারেন, কিন্তু সেখানে কোনো রকম কোনো আলামত আপনাদের হাতে পৌঁছবে না, এতটুকু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। ওদিকে এই কথা বলা মাত্র সূর্য আড়ালে দাঁড়িয়ে নীলুর হাবভাব বোঝার চেষ্টা করতে থাকে। ওদিকে যখন অফিসারদের সার্চ করার সাথে কোনো রকম কোনো কিছু না মিলে, ঠিক সেই মুহূর্তে অফিসাররা বিদায় নেওয়ার সময় হঠাৎ করেই সেই রুমের ওয়াশরুমটা দেখার জন্য সূর্যের বৌদি বলতে থাকে যে, অফিসার, আপনারা আমাদের রুমের ওয়াশরুম অবধি চেক করেছেন, তাহলে এই রুমের ওয়াশরুমটা কেন ছেড়ে দিচ্ছেন বলুন তো? কথা বলা মাত্র নীলাঞ্জনা ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে, দিদি তুমি সব কী বলছো? অফিসাররা নিশ্চয়ই ওয়াশরুম অন্তত সার্চ করবেন। এই কথা শোনা মাত্র অফিসার বলতে থাকে যে, হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের এই জিনিসটাই নজরের বাইরে সরে গিয়েছিল। আমরা বরঞ্চ সেটাই একবার লাস্টবারের মতন চেক করে দেখি। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে, একদম না, এটা নিশ্চয়ই আপনারা সার্চ করতে পারেন না, সেই অধিকারটা আপনাদের নেই। কথা বলা মাত্র অফিসার বলতে থাকে যে, দেখুন, আপনি যদি আমাদের ভালোই ভালো না দেন, তাহলে কিন্তু আমরা আপনাকে এখান থেকে সরিয়ে এখানে জোর করে ঢুকতে বাধ্য হবো। এই কথা বলা মাত্র যখন নীলাঞ্জনাকে সূর্য নিজে থেকে এসে সরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে পুলিশ তন্ন তন্ন করে যখন গোটা ওয়াশরুমটাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে ওয়াশরুমের বেসিনের নিচের থেকে উদ্ধার হওয়া এতগুলো টাকার গোচ্ছা দেখে অফিসার নীলাঞ্জনার কাছে এসে সেই টাকার গোচ্ছাটাকে ধরে বলতে থাকে যে, ম্যাডাম, এবার আপনি কি বলবেন বলুন তো? আপনি নিশ্চয়ই এটা বলবেন যে হয়তোবা টাকাটা কোথা থেকে এখানে এলো সেটাও আপনি নিশ্চয়ই জানেন না। আসলে আপনি সেটা বলবেন, সেটা আমরা খুব ভালো করে জানি। তাই আপনার পেট থেকে কী করে সকল কথা তথ্য বের করাতে হয় সেই ব্যবস্থাও আমাদের কাছে অলরেডি হাজির আছে। ওদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে, এই টাকা সম্পর্কে সূর্য, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি বিন্দু মাত্র আমার কোনো রকম কোনো ধারণা নেই। যদি সত্যিকার অর্থে আমার জানা থাকতো তাহলে আমি লুকিয়ে কেন রাখবো বলতো? টাকা কি কোনো লুকোনোর জিনিস? আর সত্যিকার অর্থে যদি টাকাগুলো আমার হয়ে থাকে তাহলে তো আমি অবশ্যই আমার পার্সে রাখবো, না কি আমি আমার এখানে লুকিয়ে এরকম বেসিনের নিচে রাখবো। ওদিকে এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, সত্যিকার অর্থেই তো আমার ওয়াইফকে এরকম করবে বলুন তো? ওর মনে কোনো রকম কোনো ভয় নেই, তাই আপনারা ওর ঘাড়ে মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলেই তো হবে না। ওদিকে কথা বলা মাত্র পুলিশ অফিসাররা বলতে থাকে যে, দেখুন স্যার, তাহলে আমাদেরকে এই প্যাকেটটাকে তাহলে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। এই প্যাকেট থেকে আমাদেরকে ফিঙ্গারপ্রিন্ট উদ্ধার করতে হবে, তারপরে সেই ফিঙ্গারপ্রিন্টটাকে ম্যাচ করাতে হবে, আর যার মিলবে সেই আসলে অপরাধী। তো ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করো।